গুড মর্নিং বন্ধুরা। আজকে বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে বাড়িতে আমিও একটু নারায়ণ পুজো করছি। তোমাদের সাথে আজকে আমি আমার নারায়ণ পুজোর ব্লগটাই শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু আমাকেই সবটা একা হাতে সামলাতে হবে, সেই জন্য সবার আগে আমি বসিয়ে দিয়েছি সুজি। সুজির জন্য আমি ঘিয়ের মধ্যে একটু কাজু বাদাম, একটু আমন্ড, কিশমিশ সব ভেজে তুলে রেখেছি। আর ফোড়নে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা। সুজিটাকে মোটামুটি আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটাকে খুব ভালো করে 15 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি। একদম ব্রাউন করে ভাজার পর এর মধ্যে মিশিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি একটু কমই দিয়েছি, কারণ মিষ্টিটা একটু কমই ভালো লাগে। তারপরে এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়েছি। আমার সুজি কিন্তু খুব ঝটপট রেডি হয়ে গেছে। এরপর বাকি ভোগ রান্না করার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপ চাল আর 1.5 কাপ ভাজা মুগ ডাল। ভালো করে চাল ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে 5 রকম ভাজা, যেমন উচ্ছে, করলা, পটল, সমস্ত সবজিগুলো আমি আগে ভেজে নিচ্ছি। আর এদিকে চাল ডাল ভিজিয়ে রেখেছি, আর বাঁধাকপিটাও কেটে রেখেছি, আর অল্প ফুলকপি আর আলুও কেটে রেখেছি। খিচুড়ির জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নের জন্য দিয়েছি তেজপাতা আর পাঁচফোড়ন। এরপর আমি ধুয়ে রাখা চাল ডালটা কড়াইতে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করেছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা বাটা সব দিয়ে ভালো করে চাল ডাল নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি 1/4 কাপ মতন চিনি। চিনি দিয়ে নেড়ে ছেড়ে এখানে আমি অ্যাড করেছি মোটামুটি 12 কাপ মতন জল, কারণ আমি খিচুড়িটা খুব একটা টাইট করিনি। এমনিও খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যায়। আর এখানে অ্যাড করেছি কিছু মটরশুঁটি, যেগুলো ফ্রোজেন মটরশুঁটি, যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম। ফ্রোজেন মটরশুঁটিগুলো, কোনো কেনা মটরশুঁটি আমি এখানে ইউজ করিনি। চালটা যখন হাফ সেদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি একটু গাজর, কারণ গাজরটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এখানে আমি খিচুড়িটা মিডিয়াম ফ্লেমেই বসিয়ে রেখেছি। খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা। এদিকে একটা কড়াইতে তেল দিয়ে আমি এখানে বাঁধাকপিটাও করে নেব। এখানে আমি তেলে ফোড়ন দিলাম সাদা জিরে, একটুখানি কাঁচা লঙ্কা, আর একটু গোবিন্দভোগ চাল, ওই হাফ টিস্পুন মতন গোবিন্দভোগ চালও আমি ফোড়নে দিয়েছি, তাহলে বাঁধাকপির গন্ধটা খুব সুন্দর হয়। সমস্ত ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে আমি খুব একটা মশলা অ্যাড করিনি, শুধু নুন, মিষ্টি, হলুদ আর অল্প টমেটো দিয়েছি, আর দিয়েছি একটু মটরশুঁটি। আর বাঁধাকপির আলুটা আমি ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম, সেই আলুটা আমি বাঁধাকপির সাথে একবারে মিশিয়ে দিলাম। বাঁধাকপিটা খুব ভালো করে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। খিচুড়িতে অবশ্যই গরম জল দিয়েছি আমি, ঠান্ডা জল কিন্তু খিচুড়িতে একদম দিইনি, তাহলে চাল ডালটা কিন্তু ভালো মতন সেদ্ধ হবে না। এদিকে আমার ফুলকপি আর আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি ফুলকপিটাও একদিকে বসিয়ে দেব। ওদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, আর খিচুড়িতে আমি মিশিয়ে দিয়েছি মোটামুটি 4 টেবিল স্পুন মতন ঘি দিয়ে আমি খিচুড়িটা ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আমার বাঁধাকপিটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে ফুলকপির আলুটা আমি ভেজে নিয়েছি। আলুটা ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হলে ফুলকপিটাকে আমি কড়াই থেকে তুলে রেখেছি। এদিকে বাঁধাকপির মধ্যে ঘি দিয়ে বাঁধাকপিটাকে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে ফুলকপির তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি অল্প পাঁচফোড়ন, আর দিয়েছি একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে অ্যাড করেছি অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়ে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প চিনি, স্বাদের জন্য চিনিটা কিন্তু অবশ্যই আমাদের দিতে হবে। সমস্ত মশলা আমার কষে গেছে ফুলকপি আলু দিয়ে। এখন ভালো করে সমস্ত মশলা নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব গরম জল দিয়ে ফুটে উঠলেই আমাদের ফুলকপি কিন্তু একদম রেডি হয়ে যাবে।
এদিকে খিচুড়ি, 5 রকম ভাজা আর বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে। ফুলকপিটাকে সুন্দর করে ফুটতে দেব আমি ঝোলের মধ্যে। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি অল্প গরম মশলা। গরম মশলা দিয়ে ফুলকপিটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলে ফুলকপির মধ্যে সুন্দর করে সব মশলাগুলো ঢুকে যাবে। এরপর সাজিয়ে নেওয়ার পালা। খিচুড়ি, 5 রকম ভাজা, বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু নারায়ণের পুজো, সেই জন্য সিন্নি তো অবশ্যই দিতে হয়। আর দিয়েছি কিছু ফল আর মিষ্টি, সব কিছু দিয়ে সুন্দর করে ভগবানের সামনে সব কিছু সাজিয়ে দিয়েছি। আপনারাও আমাকে জানাবেন আপনারা কে কীভাবে পুজো করলেন আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।